একদিকে বিজেপি শিবিরের তৎপরতা যেমন রয়েছে, অন্যদিকে তৃণমূলেরও মিছিল রয়েছে আজকে বীরভূমের সিউড়িতে, যেখানে আজকে মিছিল করবে তৃণমূল। রাজা রামচন্দ্রের বড় কাট আউট নিয়ে সেই মিছিল হওয়ার কথা রয়েছে এবং যেখানে বীরভূমের সাংসদ শতাব্দী রায় থাকবেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীও। সিউড়ি শহর ঘুরে হনুমান মন্দিরে পুজো দিয়ে শেষ হবে তৃণমূলের এই মিছিল। দেখতে পাচ্ছেন মিছিলের প্রস্তুতি অনেকটাই সম্পূর্ণ। রামনবমী উপলক্ষে আজকে বীরভূমের সিউড়িতে এই মিছিল হতে চলেছে। ভাস্কর মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, মিছিলে থাকার কথা রয়েছে শতাব্দী রায় এবং বিকাশ রায়চৌধুরীর, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রস্তুতি এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে। কখন শুরু হচ্ছে এই মিছিল? হ্যালো, এই মুহূর্তে আমরা রয়েছে সিউড়িতে এবং আমরা ঠিক পিছনে দেখতে পাচ্ছি তৃণমূল পরিচালিত যে রামনবমীর মিছিল, সেই মিছিল হচ্ছে এবং তার সামনে রয়েছেন একদম সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। আমরা এই মুহূর্তে বিকাশ রায়চৌধুরীর সঙ্গে কথা বলবো এবং তার কাছে জানতে চাই রাম সভা এখানে আমরা ধর্ম নিয়ে চলি, সমস্ত ধর্মকে আমরা শ্রদ্ধা করি। আমরা মেকি হিন্দু নই। রাম বলেনি ও কোন জাত আর এ কোন জাত। রাম আমি তোমাদের লোক, আমি তোমাদের ভগবান। আমরা রামকে ভগবান নিয়ে পুজো করি। সুতরাং এখানে আজকের যে ধর্মীয় শোভাযাত্রা, এইটা যারা রামকে নিয়ে রাজনীতি করে তাদের জবাব দিচ্ছি। দেখো মানুষ কোন দিকে আছে। কেন মমতা ব্যানার্জি বলে ধর্ম নিজে নিজে উৎসব সবার। আজকে নবমীর উৎসব, আজকে মানুষের ঢল নেমেছে। কিন্তু বিজেপি তো অন্য কথা বলছে। বিজেপি বলছে তৃণমূল চাপে পড়ে করছে। এটা কাউরি পৈতৃক সম্পত্তি নয়। রাম কাউরি পৈতৃক সম্পত্তি নয়। রাম কাউরি জমিদারি নয়। আমরা দেখলাম যে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে রাম কাউরি পৈতৃক সম্পত্তি নয়, রাম সবার এবং ধর্ম নিজের নিজের। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে মিছিল, সেই মিছিল সিউড়ির এই ময়দান থেকে শুরু হয়েছে এবং সারা শহর ঘুরবে। তারপরে এই মিছিলে যোগ দেবেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় এবং এই মিছিল তারপর হনুমান মন্দিরে যাবে এবং সেখানে পুজো দেবে। তারপর সেখানে মিছিল শেষ হবে। ধন্যবাদ ভাস্কর তোমাকে।